কাল বাজার থেকে কিনে এনেছিলাম শাপলা ফুল। কেউ বলে শাপলা ফুল, কেউ বলে শালুক ফুল। আমাদের এইদিকেই বেশি বলে শালুক ফুল। তো ওই যে ওটাকে কেটে নিয়েছিলাম সকালে, ওটা ধুয়ে নিয়েছি শালুক ফুলটা। ফুল নয়, মানে ফুলের যে ডাঁটাটা ওটাই। আর এটা কে কে খেয়েছো বা কার কার পছন্দ জানিও। তো এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। দেখো কিভাবে রান্না করছি। ওটা ধুয়ে কিন্তু কড়াইতে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। না লবণ না হলুদ আমি কোনো কিছুই দিইনি, শুধু সেদ্ধ বসিয়েছি। সেদ্ধ করে জলটা ফেলে দিলে টক টক ভাবটা লাগে না, না হলে জলটা না ফেললে টক টক ভাবটা লাগে। তো তার জন্য রসুন থেঁতো করে নিলাম, আমি কিন্তু স্ল্যাবের ওপরেই থেঁতো করলাম। আর পেঁয়াজ কেটে নিচ্ছি আর টমেটো কেটে নিচ্ছি, ঠিক আছে। এর মধ্যেই শাপলা ফুলটা দেখে নিলাম, আর এইদিকে মাছটা ভাজা বসিয়ে দিচ্ছি। এটা ছিল ভেটকি মাছ। ভেটকি মাছের ঝাল বানিয়েছিলাম আর শাপলা ফুলের ডাঁটার তরকারি বানিয়েছিলাম। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছগুলো একটু ভালো করে ভেজেছিলাম লাল লাল করে। আর এটা হচ্ছে কাতলা মাছের মাথা, এটা দিয়ে বানাবো চচ্চড়ি। একটা চচ্চড়ি সবজি বানিয়েছিলাম, সেটার রেসিপি নেওয়া হয়নি। এতগুলো রেসিপি নিতে নিতে অনেক লেট হয়ে যাচ্ছিল ভিডিওগুলো করতে করতে। তো এই চিংড়ি মাছগুলো দিয়ে ওই শাপলা ফুলটা করব। তো ওই চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। শাপলা ফুলের তরকারিটা বানানোর জন্য একটু তোমার পোস্ত বাটা লাগবে, ঠিক আছে। পোস্ত একটু বেটে নেবে। তো ওই দিয়ে দিলাম কালো জিরে আর পেঁয়াজ, আদা, রসুন দিয়ে কিন্তু ভালো করে এটা পেঁয়াজটা ভেজে নিচ্ছি। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম চিংড়ি মাছ আর দিয়ে দিলাম পোস্ত, ঠিক আছে। দিয়ে ভালো করে ভেজে নেব, ভালো করে কষে নেব। তার মধ্যে দিয়ে দিলাম শাপলা ফুলের ডাঁটাগুলো, দিয়ে দেখো ভালো করে কষে নিচ্ছি। এটা তুমি ততক্ষণ করবে যতক্ষণ না জলটা শুকিয়ে তেলটা ওঠে, ঠিক আছে। আর একটু ভালো করে সেদ্ধ করবে। অনেকে এরকম গোটা গোটা থাকে খায়, আর অনেকে আমি যেটা বানালাম এরকম খাই। তো আমি যেটা বানিয়েছি আমি এটা পছন্দ করি, তো এটাই আমি বানিয়েছি দেখো। আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। কেউ যদি বাড়িতে বানিয়ে খাও তো একবার কমেন্ট করে যেও যে কেমন লাগলো। দেখো এই জলটা কিন্তু শুকিয়ে দেবে, যতক্ষণ না তেলটা উঠছে ততক্ষণ তোমাকে নাড়তে হবে। আর এরকমই টাইপের দেখতে হয়ে যাবে লাস্টের দিকে, ঠিক আছে। তো দেখবে এরকমই হয়ে গেছে। আর বারবার নাড়তে থাকবে, না হলে কিন্তু নিচের দিকে লেগে যাবে। তো এটা হচ্ছে এইভাবে এখনও 5 মিনিট, হয়তো 10 মিনিট নাড়তে হবে। নাড়তে নাড়তে জলটা শুকিয়ে ফেলতে হবে। দেখো হালকা হালকা তেল উঠছে। দেখো এটার থেকে হালকা হালকা তেল উঠে এসছে, তার মানে এটা রেডি হয়ে গেছে। আমি আরেকটু করে নিচ্ছি যাতে জলটা যতটুকু থাকবে ততটুকু শুকিয়ে যায়। এটা প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো এটার ফাইনাল লুক। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল চিংড়ি মাছ থেকে দিয়ে শাপলা। একবার ট্রাই করো, ট্রাই করলে কমেন্ট করো। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর এই দিকে ওই মাছের ঝালটা বানানোর জন্য দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন, লবণ, টমেটো কষছিলাম ভালো করে। হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো সবই দিয়ে দিয়েছি। দেখো ভালো করে কষে জল দিয়ে দিলাম। জল দিয়ে জলটা একটু ফুটলে মাছগুলো দিয়ে দেবো। দেখো জলগুলো কিন্তু ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোর থেকেও সেম যখন লাস্টের দিকে তেল উঠবে তখন কিন্তু তুমি গ্যাসটা অফ করবে। দেখো তেল উঠে গেছে, এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর এটাই হচ্ছে ভেটকি মাছের ঝালের ফাইনাল লুক। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। সবাই ভালো থাকবে।